নিউ ইয়র্কের এক ক্যাফেতে বসে দ্য আথলেটিকের সঙ্গে আলাপচারিতায় আলেক্সান্দ্রে পাতো ফিরে গিয়েছিলেন ১৯ বছর আগের সেই সময়ের ড্রেসিং রুমে। ২০০৭ সালের গ্রীষ্ম। ১৭ বছর বয়সী ব্রাজিলিয়ান কিশোর আলেক্সান্দ্রে পাতো পা রাখলেন এসি মিলানের ড্রেসিং রুমে। ডান দিকে বসা পাওলো মালদিনি, সামনে কাকা আর রোনালদো, সবাই তার সতীর্থ। কোচ আনচেলত্তি সবাইকে দাঁড়াতে বললেন। পাতো বুঝলেন আসল সম্মান কি। মিলানে ফুটবল তার কাছে শুধুই খেলা ছিল না, দলটা ছিল পরিবার। কিন্তু চোটের কারণে তার ক্যারিয়ার প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। ৫০০ ম্যাচে ১৮৯ গোল করেছেন, তবে ১৭ বছরের সেই কিশোর স্বপ্নের উচ্চতা ছাড়াতে পারেননি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন পাতোর বয়স ৩৬। ৩ বছর আগে ফুটবলকে বিদায় দিয়েছিলেন। নিউ ইয়র্কে মিলান ফাউন্ডেশন ও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাচ্ছেন বর্তমানে। ছোটবেলায় বলও ছিল না, আলু কমলা দিয়ে ড্রিবলিং করতেন। ১১ বছর বয়সে প্রথম আসল ফুটবল পেয়েছিলেন। ১৭ বছর বয়সে মিলানে পৌঁছেছিলেন। মাঠে রোমাঞ্চকর অভিষেক, ক্লাব বিশ্বকাপ জয়, রোনালদিনহোর জার্সি, সব মিলিয়ে তিনি নতুন সেন্সেশন হিসেবে পরিচিত হন। তবে ব্যক্তিগত জীবন ও চোট মিলিয়ে ক্যারিয়ারের ছন্দপতন ঘটে। ১৬ বার চোট পেয়েছেন, যা মানসিক ও শারীরিক চ্যালেঞ্জ ছিল। পাতো মনে করান প্রতিভা গুরুত্বপূর্ণ, কিন্তু বিনয়, পরিশ্রম ও সচেতনতা আরও বেশি প্রয়োজন। বিশ্বকাপের ধারাভাষ্য দিবেন। প্রিয় কোচ আনচেলত্তির সঙ্গে নেইমার থাকুক বা না থাকুক, নতুন প্রজন্মের উপর ভরসা রাখবেন। ফুটবলের মাঠে সব পাওয়া যায়নি, কিন্তু নিজের পরিচয়, পরিবার এবং সম্মান, এটাই পাতোর সবচেয়ে বড় অর্জন। ফারদিন রেজা, কালের কণ্ঠ।